হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি আমার বাড়িতে যে হাদিয়াগুলো নিয়ে এসেছেন, এই হাদিয়াগুলো আমি গ্রহণ করলাম। আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর স্পেশাল ভাবে রহমত নাজিল করতেছি। আল্লাহ নবী চিন্তা করলেন, আমার উপর রহমত নাজিল করা হবে, আমার উম্মত বঞ্চিত হবে। উম্মতে আসিকা বখশি কাকিয়া হক সে সওয়াল হর কাহা কো নাইনে মাইনে ऐसी पैगंबर का जवाब। নবী চিন্তা করলেন, আমার গুনাহগার উম্মত জমিনে আছে, কিয়ামতের ময়দান যেদিন আরম্ভ হয়ে যাবে, কাফের মুশরিক বিধর্মী যারা থাকবে তাদের মাথার মগজটা টকবক টকবক করতে থাকবে, মাটি ভরে তামা হয়ে যাবে। ওই কঠিন দিনে পানি 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 বলে চিৎকার মারতে থাকবে। গুনাহগার মানুষ জাহান্নামে পতিত হয়ে যাবে। 30,000 বছর ফুলসেদের রাস্তা, চুলের চাইতে সেগুন হবে, ফুলের চাইতে দাঁড় হবে। গুনাহগার বান্দা তো পার হতে পারবে না। হাসরের ময়দান 50,000 বছর অবস্থান করবে, মাথার মগজটা টকবক টকবক করবে। আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? এই টেনশনে, এই পেরেশানিতে নবীর জবান দিয়ে বের হয়ে গেল, আল্লাহ আপনার পক্ষ থেকে শান্তি নাজিল হবে। ওই শান্তি আমি নবীর উপর শুধু নয়, আমার সমস্ত অনুসারী, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে যে শান্তি, যে রহমত, যে দয়া, যে মায়া আমি নবীর উপর নাজিল করতে চেয়েছিলেন, শুধু আমি নবীর উপর না, আমার সমস্ত গুনাহগার উম্মত, আমার সমস্ত অনুসারীদের উপর আপনি নাজিল করেন। আমার আপনাকেও আল্লাহ, আল্লাহর নবী পেশায় দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, উম্মতে আসিকা বখশি কাকিয়া হক সে সওয়াব হর কাহা কো নাইনে মাইনে ऐसी पैगंबर का जवाब। যে নবী সব সময় উম্মতের ফিকিরে ফিকিরবান, উম্মতের টেনশনে টেনশন থাকতেন, কখনো উম্মতের টেনশন ছাড়েন নাই, সেই নবী আল্লাহর সাথে কথা বলতেছেন, ওই সময় আমার আপনাকে বলেন নাই, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহ আপনার শান্তি আমি মুহাম্মদের উপর নাজিল হোক তা নয়, আমার যত অনুসারী আছে, আমার যত উম্মত আছে সবার উপর নাজিল হয়ে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা শোনার পরে খুশি হয়ে গেলেন, আমরাও খুশি হয়ে গেলাম। আল্লাহ নবী আমার আপনাকে বলেন নাই, ওই নবীর সুন্নাত ছাড়া যাবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, আমার সুন্নতকে তোমরা মহব্বত করো, আমি রাসূলকে মহব্বত করা হবে। আমি রাসূলকে যারা মহব্বত করবে, জান্নাতের মধ্যে আমি রাসূলের সাথেই তারা থাকবে, বলুন না সুবহানাল্লাহ। আরেকখানা হাদিসের মধ্যে নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। হে আমার উম্মতেরা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একজন উম্মত জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা জান্নাতে যাবে, কারা জান্নাতে যাইতে পারবে না? নবীজি আমার বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। যারা আমি রাসূলকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। আমি রাসূলের মুখালিফ যারা চলবে তারা কোশ্চেন কালেও জান্নাতে যাইতে পারবে না। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা। এই জন্য আল্লাহর নবীর যদি আমি আপনি অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী আপনি বলেছেন আপনার উম্মতদেরকে, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। আপনাকে অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে। মুজারার থেকে আল্লাহ ব্যবহার করেছেন, যখন থেকে নবীর অনুসরণ শুরু করব, তখন থেকে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আমার বলেছেন, হে আমার উম্মতেরা, সাতাফতারিকু উম্মতি 73 ফিরকা। আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, 73 দল হলে 72 দল যদি জাহান্নামে চলে যায়, একটি দল জান্নাতে যাবে, তারা কারা? নবীজি বললেন, মানা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি রাসূলের অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরাম অনুকরণ করবে, তারাই জান্নাতে যাবে। আমার আখলাক চরিত্র, আমার সাহাবীদের আখলাক চরিত্র অনুসরণ যারা করবে তারাই জান্নাতি। আর সাহাবাদের যারা অনুসরণ করবে না, নবীর আদর্শ যারা ফলো করবে না, তারা কোশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা।
বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আমরা সবাই নাম শুনেছি, বহুত বড় হাকিমুল উম্মত। এমন একটা মজমা খ্রিস্টানদের চলতেছিল, বিশাল বড় মজমা, লক্ষ লক্ষ মানুষ ওই মজমার মধ্যে হাজির হয়। মিজানুর রহমান আজহারী যেরকম ওয়াজ করলো 20 লাখ 25 লাখ মানুষ জড়ো হয়ে যায়, ওরকম ইহুদি খ্রিস্টানরা পুরা বাৎসরিক একটা মজমার আয়োজন করেছিল। ওই মজমার মধ্যে লক্ষ লক্ষ খ্রিস্টান হাজির হয়েছে। ওই মজমার মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ছদ্মবেশে হাজির হয়ে গেছে। বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। আল্লাহর কি কারিশমা দেখেন, নবীর একটা উম্মত খ্রিস্টান মজমায় বসার কারণে খ্রিস্টান পাদ্রী যখন ওয়াজ করতে যাবে, আলোচনা করতে যাবে, আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিয়েছে। বিশ্ব নবীর উম্মত নিচে বসে থাকবে, খ্রিস্টান পাদ্রী ওয়াজ করবে, তা হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ জনতা খ্রিস্টান পাদ্রীর ওয়াজ শোনার জন্য চুপ হয়ে বসে আছে, কিন্তু খ্রিস্টান পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে। উনি তো বুঝতে পেরেছে কি কারিশমা, এখানে উম্মতে মুহাম্মাদী কেউ বসা আছে। বলে এই মজমার মধ্যে লক্ষ লক্ষ খ্রিস্টান আছে, এমন কি আছো মুহাম্মাদের উম্মত, দাঁড়িয়ে যাও, তোমার তো এখানে আসার অনুমতি নাই। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। আমি হলাম উম্মতে মুহাম্মাদী, আমার নাম হলো ইমাম গাজ্জালী। বলুন না সুবহানাল্লাহ। কেন তুমি এখানে এসেছো? তোমাকে এখানে আসার পারমিশন নাই। এই লক্ষ লক্ষ জনতার সামনে তোমাকে আমি 10টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন ভাই? 10টা প্রশ্ন করব। 10টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, হে ইমাম গাজ্জালী, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি উত্তর দিতে না পারো, তোমার দেহ থেকে শিরচ্ছেদ করা হবে, মাথা ফেলে দেওয়া হবে। সিদ্ধান্ত হয়ে গেল। কিন্তু উম্মতে মুহাম্মাদী কখনো ভয় পায় না, ঠিক না বেঠিক? বলে হে খ্রিস্টান পাদ্রী, এই লক্ষ লক্ষ জনতার মাঝে আপনি আমাকে 10টা প্রশ্ন করতে চেয়েছেন, করেন। 1 নম্বর প্রশ্ন করলো, তুমি যে এই মজমার মধ্যে এসেছো, আমরা খ্রিস্টান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষের কিন্তু অনুমতি ছিল না, কেন তুমি আসলা? প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস যার 1 আছে 2 নাই, যার 2 আছে 3 নাই, 3 আছে 4 নাই, 4 আছে 5 নাই, 5 আছে 6 নাই, 6 আছে 7 নাই, 7 আছে 8 নাই, 8 আছে 9 নাই, 9 আছে 10 নাই, 10 আছে 11 নাই। এই 10টা প্রশ্নের উত্তর যদি বাইরে তুমি দিতে পারো, হাজার হাজার খ্রিস্টান রয়েছে, লক্ষ লক্ষ খ্রিস্টান রয়েছে, ওদের সবার আমি ধর্মগুরু, আমি কিন্তু তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর দিতে না পারো, এই লক্ষ জনতার মাঝে তোমার মাথাটা আলাদা করে দেওয়া হবে। বলে হুজুর আপনি প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন কি করেছিল, পৃথিবীর বুকে এমন কোন জিনিস যার 1 আছে 2 নাই? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহর 1 আছে 2 নাই। ওয়ালা ইয়াহতাজু ইলা গায়রিহি ওয়া কুল্লু শাইইন ইয়াহতাজু ইলাইহি, আমার আল্লাহর শান হলো আল্লাহ কোনো কিছু যখন করতে চান শুধু ইচ্ছা করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নবী জবান দিয়ে বলে কুন, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা হয়ে যায়। আমার আল্লাহ কোনো কিছু করতে কারো মুহতাজ না। ওয়ালা ইয়াহতাজু ইলা গায়রিহি ওয়া কুল্লু শাইইন ইয়াহতাজু ইলাইহি, পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত জীব সব কিছু করতে আল্লাহর সাহায্যের মুহতাজ। আর আমার আল্লাহর শান মান মর্যাদা, আমার আল্লাহ কোনো কিছু করতে কিছুর মুহতাজ না। বলুন না সুবহানাল্লাহ। ভাই যদি বুঝতাম, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রশ্ন ছিল পৃথিবীর বুকে এমন কোন জিনিস যার 1 আছে 2 নাই? সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় 2 করা যাবে না। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ বেনিয়াজ, আমার আল্লাহ কোনো কিছু করতে কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ, আমার আল্লাহর কোনো বাচ্চা নাই। ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ কারো থেকে হয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমান জমিনের উপরে আমার আল্লাহর সমকক্ষ কাউ নাই। অথচ খ্রিস্টানরা বিশ্বাস করে ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ হলো 3 জন, একজন আল্লাহ আর একজন হলো আল্লাহর স্ত্রী মরিয়ম, আর তার সন্তান হলো ঈসা। বলুন না নাউযুবিল্লাহ। এই খ্রিস্টান সম্প্রদায় একটা বই লিখেছে, বইটার নাম দিয়েছে আত-তরিক ইলাল জান্নাতি লিজুনুল কুরআন।
কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা সাধারণ মানুষ যখন পড়বে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা ভালো বই মনে করবে, কিন্তু ওটা ভালো বই না। বইয়ের মধ্যে লেখছে আদম নবী প্রথম নবী, আদম প্রথম মানুষ, তার থেকে আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেছে। আদম হাওয়াকে জান্নাতে আল্লাহ বসবাস করার সুযোগ করে দিয়েছে, বসবাস করতেছিল। হঠাৎ করে আল্লাহর নিষেধ ছিল ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইযু শিতুমা। আল্লাহ আদম আর হাওয়াকে বলল তোমরা জান্নাতে বসবাস করো, যা মন চায় তাই আহার করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, একটা নিষেধ হলে এই গাছের ফল ভক্ষণ করিও না। কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শরবতের মাধ্যমে আদমকেও খাওয়াইলো, নিজেও খাওয়াইলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলাটা চেপে ধরলেন। এই জন্য প্রত্যেকটা পুরুষ মানুষের এখানে একটু ফুলা আছে কিনা, এখানে একটা সিসি ক্যামেরা আছে, আমি আপনার যাহা কিছু করবো সব কিছু এখানে ভিডিও করা হয়, বলুন না সুবহানাল্লাহ। ওই বইয়ের মধ্যে লেখছে খ্রিস্টানেরা কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা আদম আর হাওয়া, আদম প্রথম মানুষ, হাওয়া দ্বিতীয় মানুষ। জান্নাতে বসবাস করার সময় ওই যে গাছের ফল ভক্ষণ করেছে, ভক্ষণ করার পরে দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইছে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 350 বছর পর্যন্ত আদমকে শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দায়, শয়তান ইবলিসকে সমুদ্রের মধ্যে, এই 3 জায়গায় ফেলাইছে। আদম নবী কত কান্নাকাটি করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম আল্লাহ জুলুম করেছে, অন্যায় করেছে, বিচার করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করো, যদি মাফ না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরকম দোয়া করেছেন, কিন্তু কঠিন কালে কবুল করা হয় নাই। আমার আপনার নবীর ওসিলা করে দোয়া করার কারণে আল্লাহ আরাফাতের ময়দানে 350 বছর পরে আল্লাহ মিলন ঘটায় দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর ওসিলায় দোয়া করছে, আরাফাতের ময়দানে আল্লাহ দোয়া কবুল করে আদম হাওয়াকে মিলন ঘটায় দিয়েছে। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে দুনিয়ার বুকে আসা শুরু হয়েছে। আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ে, আগের পক্ষের মেয়ে ছেলে পরের পক্ষের মেয়ে, এরকম একটা বিবাহ সিস্টেম করে দিল আল্লাহ তাআলা। এখন খ্রিস্টানরা বলতেছে আদমের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে পৃথিবীর বুকে যত পুরুষ যত মহিলা এসেছে সবাই গুনাহগার। কেমনে গুনাহগার? তারা জান্নাতে আল্লাহ নিষেধ করেছিল, ওই গাছের ফল খাইছে। আল্লাহ এই জাতিকে পাপ থেকে মুক্ত করার জন্য আল্লাহ কি করলো? মরিয়মকে বিয়ে করলো, বলেন না নাউযুবিল্লাহ। ঈসাকে জন্ম দিল বাপ ছাড়া, রেপে ধর ফরজন্দে পয়দা হুকুনাদ তেফলেরা দর মাহদি গুয়া হুকুনাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে দেখলেন সমস্ত মানুষ পাপিষ্ঠ, পাপ থেকে মুক্ত দেওয়ার না উপায় পায়া আল্লাহকে বলল আমাকে ক্রুশ মৃত্যু দিয়ে দাও, সমস্ত মানুষ যত পাপ করবে তার কাফারা আমি নিয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খ্রিস্টানদের বিশ্বাস, এই জন্য আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো বাচ্চা নাই, আমার থেকে কেউ হয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সমকক্ষ কেউ নাই, বলুন না সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, পৃথিবীর বুকে এমন কোন জিনিস যার এক আছে দুই নাই, সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। 2 নম্বর প্রশ্ন, এমন কোন জিনিস যার 2 আছে 3 নাই? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর উম্মত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওয়াল্লাইলি ওয়ান নাহার, রাত আর দিন, যার দিন আছে 4 নাই সে কোন জিনিস? আল্লাহর নবীর উম্মত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন লৌহে কলম আরশ কুরসি, যার 4 আছে 5 নাই সেটা কি? সেটা হলো 4খানা কিতাব, তাওরাত জাবুর ইনজিল, তাওরাত মুসা ইনজিল ঈসা, দাউদ নবীর উপর জাবুর, আমাদের নবীর উপর কোরআন শরীফ, বলুন না সুবহানাল্লাহ। যার 5 আছে 6 নাই সেটা কি? 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ফজরের নামাজ সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় করেছেন, জোহর নামাজ ইব্রাহিম নবী আদায় করেছেন, আসরের নামাজ ইউনূস নবী, ইব্রাহিম, আসরের নামাজ ইউনূস নবী, মাগরিবের নামাজ মুসা নবী, ইশার নামাজ, এরকম 5 জন নবীর 5টা বৈশিষ্ট্য ছিল। 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করেছে ওই নামাজকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে যার 6 আছে 7 নাই সেটা কি? সেটা হলো হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা, জমিন সৃষ্টি করেছেন, 7 করা যাবে না। যার 7 আছে 8 নাই সেটা কি? আল্লাহর নবীর উম্মত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যার 7 আছে 8 নাই সেটা হলো 7 দিনে 7 আসমান 7 জমিন, এর 8 করা যাবে না। যার 8 আছে 9 নাই সেটা কি? সেটা হলো আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, তার 9 করা যাবে না। যার 9 আছে 10 নাই সেটা কি? সেটা হলো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের
উটনিকে হত্যা করে 9 জন কাফের পাষণ্ড, যার 10 আছে 11 করা যাবে না, সেটা কি? সেটা হলো ওয়াল্লাইলি ওয়ালায়ালিন আশর। আল্লাহর নবী বলেন 10 রাতের কসম আল্লাহ খাইছেন, তার 11 করা যাবে না। বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ খ্রিস্টান বসা আছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ খ্রিস্টানের সামনে 10টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, সবাই খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে খ্রিস্টান পাদ্রী, এই লক্ষ জনতার মাঝে আমাকে আপনি 10টা প্রশ্ন করেছেন, উত্তর নিতে না পারলে আমার শিরচ্ছেদ করতে চেয়েছিলেন, আমি আমার থেকে একটা প্রশ্ন করব, আপনার উত্তর দিতে। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে খ্রিস্টান পাদ্রী চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। কিন্তু হাজার হাজার খ্রিস্টান বসা আছে, তারা বলে, হুজুর আপনি 10টা প্রশ্ন করেছেন, উত্তর দিতে পেরেছে, আপনি কি একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না? তখন খ্রিস্টান পাদ্রী বলে, হে আমার অনুসারীরা, আমি তো উত্তর জানি, উত্তর দিতেও চাই, এই উত্তর দিলে তোমরা গ্রহণ করবে কিনা? বলে, অবশ্যই গ্রহণ করব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছিলেন, আর খ্রিস্টান পাদ্রী লক্ষ জনতার মাঝে বললেন, দরজার মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কালিমা যে পড়বে, অন্তরে বিশ্বাস করবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ হিসাব ছাড়া তাকে জান্নাতে দাখিল করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেল। লক্ষ লক্ষ খ্রিস্টান ছিল, তারাও মুসলমান হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা যে ইসলাম ধর্ম পেয়েছি, মন খারাপ করেন না। পৃথিবীর বুকে যদি যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমাইয়াবতে গায়রুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর বুকে বহু ধর্মের রসম রীতিনীতি রয়েছে, কোন ধর্মের অস্তিত্ব কিন্তু আল্লাহর নিকট নাই। হে দুনিয়ার মানুষ, মুক্তি যদি পেতে চাও, নাজাত যদি পেতে চাও, পরিত্রাণ যদি পেতে চাও, আল্লাহর তৈরিকৃত জান্নাতে যদি যাইতে চাও, একটি মাত্র ধর্ম তোমাকে গ্যারান্টি দিতে পারবে, একটি মাত্র ধর্ম তোমাকে মুক্তি দিতে পারবে, একটি মাত্র কোরআন তোমাকে